কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরিসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, মানে যত ধরনের লো প্রেশার, এই হাত ঘামে, পা ঘামে, যারা বেশি ঠান্ডা পানি খাইতে পছন্দ করে, এরা কিন্তু একটা কোল্ড অ্যালার্জি রোগী। সারা পৃথিবীর মানুষকে চাইনিজরা দুই ভাগে ভাগ করছে, একটা হলো এন, একটা ইএন। একটা হলো ঠান্ডার জাতক, যার সবসময় নাকে একটু সর্দি লাগা থাকবে, বুকে একটু কফ জমা থাকবে, আর হলো কোল্ড অ্যালার্জি। এই যে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরিসি, নিউমোনিয়া, এগুলির থেকেই আপনার আরম্ভ হয়ে গেল অ্যাজমার একটা প্রকোপ, ব্রঙ্কাল অ্যাজমা, এই বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ছোটো ছোটো বাচ্চাদের জন্মের পরেই সিজার বেবি, এদের যে মায়েদের বাবাদের এই সিজার বেবি নিয়ে যে কত কষ্ট। আমাদের দেশে একটা কথার সাথে আরেকটা কথা এসে দেখা, যে আমি কিছুদিন আগে সিঙ্গাপুরে গেলাম, বললো যে আমাদের দেশে কোনো সিজার বেবি এখন আর হয় না, মানে 80% বেবি নর্মাল ডেলিভারি হয়। একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, মাকেও ধৈর্য ধরতে হবে, মায়ের আত্মীয়কেও ধৈর্য ধরতে হবে। নর্মাল ডেলিভারি, যেই ডেলিভারিটা 21 দিন পরে হওয়ার কথা, সেটাকে আজকেই পেট কাইটা বের করে ফেলতে হবে, এইরকম ধরনের কাজটা একদমই ঠিক না। নিজের বাচ্চার জন্য তো আপনি করেন না, পরের বাচ্চাকে পেট কাইটা 50,000 টাকা নিচ্ছেন। আল্লাহ যেন এইটা কারো দিয়া, কোনো পাপিকে দিয়েও না করায়। একটা বেবি সে এই সিজার হওয়াতে সে সবসময় কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, প্লুরিসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, এই শ্বাসকষ্টের ভিতরে ভুগতেছেন। তার প্রেশার লোক থাকছে, সে তো সঠিক সময় জন্ম হয় নাই, প্রিমেচিউর বেবি। কিন্তু আলহামদুলিল্লাহ একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সব বাচ্চাই আমাদের, এটা আমাদের এই জাতির 18 কোটি এই সন্তান, আমরা সবাই সকলের জন্য।